ইরানের আকাশসীমায় অভিযানরত একটি ইসরায়েলি যুদ্ধবিমানে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে, কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছিলেন ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। IRGCর মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমান সহ 200-রও বেশি আকাশযান ধ্বংস করেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা শুক্রবার দিবাগত রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে IRGCর একটি প্রধান কেন্দ্র রয়েছে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরঞ্জাম তৈরি করা হয়। ইসরায়েল আরো জানায়, একটি ক্ষেপণাস্ত্র সরঞ্জাম মজুত রাখার গুদাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এসব হামলার ফলে ওই স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে করে ইরানের শক্তি কমবে। ইসরায়েল এসব হামলায় হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। আল জাজিরা স্বাধীনভাবে ইসরায়েলের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। দেশটির অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ব্যক্তিগত ও যাত্রীবাহী জাহাজে হামলা চালানো হচ্ছে। ইরানের দাবি, তাদের শক্তিশালী হামলা মোকাবিলা করতে ব্যর্থ হয়ে হতাশা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এসব করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক করছি, যদি এ ধরনের কাপুরুষোচিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তাহলে কঠোর ও প্রতিশোধমূলক জবাব দেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।